তো শ্বশুরবাড়িতে এসে আমাকে একবার না অনেকবার শুনতে হয়েছে যে মেয়ে জন্ম দিয়েছি, পাপ করেছি তাই মেয়ে জন্ম দিয়েছি। সত্যিই তাই, পাপ করেছি তাই মেয়ে জন্ম দিয়েছি। পাপ করেছি বলে একদিন একটু শরীর খারাপ হলে অন্তত মেয়ের হাতের বাসন মাজা, একটু ঘর মোছা, একটু কাপড় কাচা এগুলো দেখতে পারি, বা একটা দিন একটু রেস্ট পাই আর কি। বা কখনো কখনো মেয়ে আমার মতন করে গুছিয়ে, দেখো যেমন বেডটা খুব সুন্দর করে আমার মতো করেই করার চেষ্টা করেছে। তো হ্যাঁ, মেয়ের মায়েদের তো কপাল খারাপ, তাই না? ওই জন্য মেয়েরা কাজ করে। ছেলের মায়েদের তো কপাল ভীষণ ভালো, ওই জন্য মরতে মরতেও রান্না বান্না সব নিজের হাতে করতে হয়। কি মজার না? পুণ্য করলে বোধহয় এরম কষ্ট করেই সব কাজ করতে হয়, আর পাপ করলে বোধহয় কিছুটা সময় একটু রেস্ট পাওয়া যায়। তো আমার মনে হয় এরকম পাপ সব মেয়েরাই করুক, খুব ভালো লাগে। এরকম পাপ করে যদি একটুখানি বসে বা একটু রেস্ট পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে পাপ করতে, তাই না? আর ছেলের মায়েরা তো এত পুণ্য করে, পুণ্য করতে করতে পুণ্যের পাহাড় এত উঁচু হয়ে যায় যে সেখানে সে মরে গেলেও, মুখ থেকে রক্ত উঠলেও তাকে সব কাজ করতে হয়। তো তফাৎ হচ্ছে এটাই, ছেলের মেয়ে মা আর মেয়ের মা। এখানে দেখো আমার ছোট্ট পটাশ, সেও আমার কাজে হেল্প করছে। তার মানে আমি কতটা পাপী! মানে আমার নিজের খুব এখন গর্ববোধ হচ্ছে যে এই রকম পাপ করতে কার না ভালো লাগে, যেখানে এইটুখানি ছোট্ট বাচ্চা সেও বুঝেছে মায়ের আজকে শরীরটা খারাপ। তো মা ভুল করে এগুলো সব ভিজিয়ে ফেলেছিলাম, রান্নাও বসিয়ে ফেলেছি, সবজি কাটতে কাটতে হাতটা কেটে যায়। এবার না বাসন মাজতে পারবো না কাচতে পারবো, দুটো কাজই হচ্ছে হাত কাটার একদম বিপক্ষে, মানে করলে খুব সমস্যা হবে। তো সেখানে দেখো এইটুকু বাচ্চাও বুঝছে যে মায়ের কষ্ট হচ্ছে, কারণ কি এই বাচ্চাটার মা পাপ করেছে। আর আধবুড়ো ছেলেরাও বোঝে না, কারণ তার মা পুণ্য করেছে। এটাই হলো তফাৎ। আমি খুব হ্যাপি।